তারপর আমি তো আপনাদের মতো অভদ্রতা শিখি নাই, অভদ্রতা শিখলাম আপনাদের কাছে এসে। আপনারা যখন আমাকে এত বেশি ঘাটতেছেন, এত বেশি পচাচ্ছেন, এত বেশি ট্রোল করছেন, যারা যারা আর কি, সবাই না। আমার যদি 1000 ফ্যান থাকে, সে 1000 ফ্যানের মধ্যে 5 জন হেটার্স আছে, তো 5জনকে বলতেছি। কতজন আমরা 7টা বাইক ছিল, 8টা বাইক ছিল, 8টা বাইকে 15 জনের মতো ছিলাম আমরা। এই 15 জনের থেকে আমরা কি করছি, মানে সাজেক রাঙ্গামাটি ঘুরে, আমার বাবু বাসায় ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির জ্বর ছিল, এই জন্য করে মানে বাবুর জন্য করে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। ওরা কক্সবাজার চলে যায়, আমরা 2 জনই শুধু একাই চলে আসি। মানে আমরা কিন্তু কেউ আসেনি, আমরা 2 জন শুধু একাই আসছিলাম। তখন শাওন ভাই আমাদেরকে বারবার করে বলতেছিল কি জানেন, যে ভাইয়া আস্তে চালাবেন, গাড়ি আস্তে চালাবেন, যত দেরি হোক না কেন গাড়ি সেফলি চালাবেন, সাবধানে যাবেন। খালি ওই কথাটাই আমাদের কানে ভাসতেছে। কালকে যখন শুনছি আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, আমি তো অনেক জোরে করে চিৎকার করে উঠছি যে আপনি কি বলেন। তিশা আপু যখন আমাকে কল করে বলে যে শাওন তো আমাদের মাঝে আর নাই, তখন মনে হচ্ছিল যে আমার মাথার উপর একটা আকাশ ভাঙ্গে পড়তেছে। যে কি বললো, সৌরভ তখন ছাদের উপর ছিল, আমি দূরে, মানে আমার বুক হাসপাস করতেছিল যে কেমনে পসিবল। কাল থেকে না আমি মানে আমরা কেউই মানে খাওয়া দাওয়া সব বাদ, মানে কেউ এই জিনিসটা মানিয়ে নিতে পারতেছে না। জলজান্ত একটা মানুষ আমাদের সামনে থেকে নিয়ে, আর হাসিটা এখনো মনে চোখে ভাসতেছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা এখানে এসে শুনলাম, কিছুক্ষণ আগেও মানে বাইক যখন চালানোর 2 থেকে 3 মিনিট আগেই বলতেছে এই তোমরা আগে যাও, জোরে চালাও এই টাইপের কি জানি মানে বলে ও ইতি আপুদের বাইক, ইতি আপু কেন বর্ণা আপুদের বাইক ওভারটেক করছিল, তাই না? ওভারটেক করেনি, মানে সামনে গেছে। মানে আমরা তো সিরিয়াল করে করে সব বাইক গুলো গেছি, আমরা অনেক সেফটি মেনটেন করে গেছি, হেলমেট গার্ড এগুলো সবকিছু লাগাইছি, এবং সিরিয়াল মেনটেন করে করে গেছি। মানে সৌরভ থাকবে 4 নম্বরে, 8 নম্বরে যে থাকবে, 8 নম্বরে ভাইয়া ছিল, শাওন ভাইয়ারা ছিল, আর আমরা ছিলাম 4 নম্বরে, আর রাত ভাইয়ারা ছিল সামনে 1 নম্বরে ছিল। আমাদের 3 জনের টিম্যাক্স লাগানো ছিল। আমরা বলতাম যে এই সামনে বাস আসতেছে, সামনে একটু বামে চাপো, ডানে চাপো, এরকম করে বলে যাইতাম। তো মাঝখান থেকে তো আমি আর সৌরভ তো চলে আসছি, ও মাঝখানে যে গাদ দেওয়ার ইয়েসটা ছিল ওইটা আর হয়ে ওঠেনি, মানে আমরা তো চলে আসছি বাবুর জন্য করে। তো সেদিন কি যে হয়েছে, সেদিন ভাইয়া সবার লাস্টে থাকে, কিন্তু সেদিন কালকে ভাইয়া লাস্টে থাকেনি, ভাইয়া একজনের পরে একজনের আগে চলে আসে। ভাইয়ার টিম্যাক্স এর যে কানেক্ট ছিল করা, সেই কানেক্ট মানে যখন অ্যাক্সিডেন্টটা হয়, ঠিক অ্যাক্সিডেন্টের 2 মিনিট আগে কানেক্ট অফ হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল। তারপরে নাকি এই ঘটনাটা ঘটে। মানে ব্রিজ ছিল, ব্রিজের ওখানে নাকি লবণের, হ্যাঁ ওই ব্রিজের নাম কি সৌরভ? নামটা খেয়াল হচ্ছে কি লোহার, চট্টগ্রামে ওটা ছিল, চট্টগ্রামের থেকে 25 কিলো দূরে। হ্যাঁ। ফারহানা বিথি লাইভে এসে বলে, আপনারা আমাকে কেন এত দোষাচ্ছেন শাওনের মৃত্যুকে কেন্দ্র করে? আমরা কি দোষ করেছি? যাই প্লিজ আপনারা আমাকে খারাপ বলেন না। এভাবে কিন্তু রাত আর বিথি, ফারহানা বিথি লাইভে এসে এভাবে বলছে। আসলে শাওনের মৃত্যুর জন্য কিন্তু ফারহানা বিথি এবং রাদি আর কি ওদের বাড়াবাড়ির কারণেই এই যে শাওনের বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাইক অ্যাক্সিডেন্টটা হলো কিন্তু তাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে। কারণ কি দরকার ছিল এত দূর জার্নি করে একসাথে এতগুলা বাইক আর কি, প্রায় 15টা বাইক একসাথে গিয়েছে সাজেক থেকে আবার কক্সবাজার। যাক, এত লং জার্নি, প্রায় 27 ঘন্টা জার্নি ছিল। তো এত জার্নি করে, তাও আবার বাইক করে যাওয়া, তো যাওয়া আসা, বাইক করে যাওয়া আসা, এটা কিন্তু অনেক বড় রিস্কের ছিল। আর একসাথে দল বেঁধে রাস্তায় কেন গাড়ি চালানো লাগবে? আর যদি তারাই এতগুলা মানুষ একসাথে এক রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়া আসা করে, তাহলে রাস্তায় তো আরও হাজার হাজার গাড়ি আছে, আর অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। এদের আসলে অনেক বেশি বিলাসিতা, ফারহানা বিথি এবং রাদের অনেক বিলাসিতা। এই বিলাসিতার কারণেই কিন্তু এই যে শাওনকে অকালে প্রাণ দিতে হলো।
আর যদি এরা বিলাসিতা না করতো আর এত দূর জার্নিতে এরা যদি ট্যুরে না যায় তো সবাই একসাথে, তাহলে কখনোই শাওনের মৃত্যু হতো না। শাওন হয়তো তার মায়ের কোলেই থাকতো, মায়ের কোলেই আর কি সে থাকতে পারতো। কিন্তু তার পরিবারটার এখন কি অবস্থা হবে, যার যাই সেই জানে। এখন ফারহানা